বন্ধুরা আবার চলে এসেছি যথারীতি। আমি আজকে আমাদের তো জানোই ক্লাস 10-এর আছে, আমি গ্যাসের আচরণটা পড়াচ্ছিলাম। তো গ্যাসের আচরণের আজকে আমি যে টপিকগুলো তোমাদের বলবো সেটা হচ্ছে যে বয়েল সূত্র, চার্লসের সূত্র আগে বলে দিয়েছি। এবার হচ্ছে বয়েল সূত্র আর চার্লসের সূত্র সমন্বয়। বয়েল আর চার্লের সূত্র যখন সমন্বয় করে আমরা কী পাই সেটা, অ্যাভোগাড্রো প্রকল্প আর হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই তিনটে টপিক আমি আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করছি। প্রত্যেককে বলবো যে ভিডিওটা স্কিপ করো না, কারণ এখানে যেগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝতে হবে। সেই জন্য স্কিপ যদি করে যাও তাহলে একটু অসুবিধা হবে তোমাদের বুঝতে। তো কন্টিনিউশনটা রেখো, এটাই আমি বলবো। তো চলে আসি আজকের যে আমাদের মূল টপিকগুলোতে। প্রথমে আসি চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের সমন্বয়। এখানে চার্লসের যে সূত্রটা সেটা চার্লসের কিন্তু বিকল্প সূত্রটা আমাদের ধরতে হবে, মানে ওই আয়তনের সঙ্গে পরম শূন্য উষ্ণতার যে। তো আমাদের সেটা কি? প্রথম চার্লসের সূত্র ভি ভ্যারিজেস ক্যাপিটাল টি, এটা হচ্ছে চার্লস, ঠিক আছে। আর আমাদের বয়েলের সূত্র কি জানি? ভি ভ্যারিজেস 1/p, এটা বয়েলের সূত্র। এবার যখন এরকম দুটো থাকে তখন আমরা অবশ্যই এটা লিখতে পারি ভি ভ্যারিজেস t/p, ঠিক আছে। এবার এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের কি হয়? আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, তো সেটা আমি কে ধরে নিচ্ছি, ভি ইকুয়াল টু কে t/p। এবার এটাকে আমি লিখছি পিভি ইকুয়াল টু কে টি, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এইবার এটাকে আমি কি করতে পারি? এইটাকে আমি আবার এখানে চলে আসছি আমি, হ্যাঁ এইখানে এই জায়গায় আমার বোর্ডটা একটু ছোট বলে অসুবিধা। এবার আমি ওপরের দিকে এই জায়গাটাতে লিখছি, দেখো খেয়াল করো, এই আমি পেয়েছি পিভি বাই কে। এবার এটাকে আমি কি লিখতে পারি? এই জায়গাটাকে আমি এইখানে নিয়ে আসি, এটাকে আমি লিখতে পারি পিভি বাই টি ইকুয়াল টু কে। এর মানে কি? এটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেতে পারি? আমরা এখান থেকে যদি একাধিক গ্যাস থাকে তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা থেকে আমরা এটা পেতে পারি। এবং এই সূত্রটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। এবং PV ইকুয়াল টু KT, এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র। বোঝা গেল? অসুবিধা কিছু নেই। এইবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। না, আগে অ্যাভোগাড্রো প্রকল্পটা আমরা বলি, অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, এখানে এই যে পিভির এককটা কি হবে? আমি আগের চার্টে তোমাদের করিয়েছিলাম কিনা আমার জানা নেই। তো পিভির এককটা কি হবে? দেখো পিভির এককটা কি হবে, আমি এখানে করি, এটা একটু আসে, হ্যাঁ। পিভির একক কি হবে আমি আরেকবার একটু বলে দিই। পিভি মানে কি হচ্ছে? পি মানে কি? চাপ। আর এটা কি হচ্ছে? আয়তন। চাপ আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। আয়তন মানে কি? আমি দৈর্ঘ্যের কিউব, তাই তো। এবার ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তার মানে বল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্যের কিউব। তাহলে কি হবে? আমার এখান থেকে দুটো কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে বল ইন্টু দৈর্ঘ্য। বল ইন্টু দৈর্ঘ্য আমাদের কি? আমাদের কার একক? বল ইন্টু দৈর্ঘ্য কার্যের একক, ঠিক আছে। কার্যের একক আমরা কি জানি? আর্ক আর জুল, ঠিক আছে। তাহলে পিভির একক আমাদের কি হবে? আর্ক আর জুল। সিজিএসে আর্ক আর এসআইতে জুল। এটা কিন্তু শর্ট কোশ্চেনে অনেক সময় আসে, পিভির এককটা কি, ঠিক আছে, বিভিন্ন দিয়ে দেয়, সেখান থেকে তোমরা কিন্তু করে নেবে, বলে দিলাম আমি। এইবার আসছি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র। আসলে অ্যাভোগাড্রো প্রকল্প বা সূত্র কি, মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে প্রকল্প তাদেরই বলা হয় যেটা পরীক্ষালব্ধ না, জাস্ট
একটা সিদ্ধান্ত থেকে যখন কোনো সূত্র আসে তখন সেটাকে বলে অ্যাভোগাড্রো প্রকল্প। তো অ্যাভোগাড্রো যে সূত্র বা প্রকল্প যেটা, সেটা প্রথমে অ্যাভোগাড্রো কিন্তু কোনো রকম পরীক্ষা করে দেখেননি। উনি ওনার বিভিন্ন রকমের সিদ্ধান্ত বা দেখে জাস্ট বিবেচনা করে উনি একটা সূত্র বলেছিলেন, সেই জন্য সেই সময় ওটাকে অ্যাভোগাড্রো প্রকল্প বলা হতো। পরবর্তীকালে ওটাকে পরীক্ষা করে দেখা যায় যে না, একদম পরীক্ষালব্ধ ফল একদম মিলে যাচ্ছে, তাই তখন থেকে ওটাকে অ্যাভোগাড্রো সূত্র বলা হয়। তো অ্যাভোগাড্রো সূত্রে কি বলা আছে? অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সূত্রতে বলা হয়েছে যে একই চাপ আর উষ্ণতায়, কি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। কি? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে ধরো ধরো এ একটা গ্যাস, বি একটা গ্যাস, এটা মিলে সি একটা গ্যাস উৎপাদন করছে। এবার এ গ্যাসের ধরো ভি আয়তন এর মধ্যে এন সংখ্যক অণু আছে, তাহলে এই বি গ্যাসের ভি আয়তনের মধ্যেও কিন্তু এন সংখ্যকটা অণুই থাকবে, সি গ্যাসের ভি আয়তনের মধ্যে এন সংখ্যক অণুই থাকবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলেছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। মানে একটা গ্যাসের যে আয়তন, ধরে নিচ্ছি যে আমার এ গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু আছে, তাহলে চাপ আর উষ্ণতা এক, এই বিক্রিয়াটা যখন হয়েছে তখন চাপ আর উষ্ণতা সবের ক্ষেত্রেই সমান। সেক্ষেত্রে এই গ্যাসের ভি আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে বি গ্যাসের ভি আয়তনেও এন সংখ্যক অণুই থাকবে এবং সি গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণুই থাকবে। এটাই অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো প্রকল্প। এবার এই যে সম আয়তন বলেছে, এই আয়তনটা কার? অণুগুলোর আয়তন? আসলে তা নয়, অণুগুলোর আয়তন না, এটা হচ্ছে গ্যাস অধিকৃত যে অঞ্চল তার আয়তন বলা হয়েছে। এখানে কিন্তু অণুদের আয়তন বলা হয়নি, অণুর আয়তনের সঙ্গে এর কোনোই সংযোগ নেই। এটা হচ্ছে গ্যাস যে আয়তনটা অধিকার করছে সেই আয়তনের কথা বলা হয়েছে। এইবার আসি আমরা যেটা লাস্ট আমাদের টপিক, সেটা হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। বিজ্ঞানী গে-লুসাক সে একটি তার গ্যাসের একটা আয়তন সূত্র উনি বলেছিলেন এখানেও যে সমচাপ এবং সম উষ্ণতা, ঠিক আছে, আমাদের অ্যাভোগাড্রোতেও কিন্তু ছিল সমচাপ এবং সম উষ্ণতা, এখানেও বলা হচ্ছে যে সমচাপ আর সম উষ্ণতায় দুটো গ্যাস যখন বিক্রিয়া করে তখন যারা বিক্রিয়া করছে তাদের কি বলা হয়? বিকারক। বিকারকগুলো অনুপাত সরল হয় এবং এই বিক্রিয়ার ফলে যদি উৎপন্ন পদার্থটি গ্যাসীয় হয় তাহলে তার আয়তনের অনুপাতটাও ওই বিকারকগুলোর অনুপাতের সরল সম্পর্ক হবে। কি বলেছে সূত্রটা যদি আমরা পুরো একদম লিখে ফেলি তাহলে হচ্ছে যে সমচাপ ও উষ্ণতায় গ্যাসীয়, এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আচরণ, গ্যাসীয় বিক্রিয়ায়
অংশগ্রহণকারী বিকারকগুলো আয়তন সরল থাকে এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে তার আয়তন বিকারকগুলির সাথে সরল অনুপাতে থাকে। তার মানে একই চাপ আর উষ্ণতায় দুটো গ্যাস যখন রাসায়নিক বিক্রিয়া করছে তখন সেই বিক্রিয়া যারা করছে তাদের আয়তনের অনুপাতটা সরল থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটা যদি গ্যাস হয় তাহলে তার আয়তনও ওই বিকারকগুলো যারা বিক্রিয়া করছে তাদের সঙ্গে আয়তনের সরল অনুপাতে থাকে। কীরকম? ধরো একটা আমরা রাসায়নিক বিক্রিয়া নিই, H2 + O2 = 2H2। দেখো এখানে হাইড্রোজেন কত? 1, অক্সিজেন কত? 1:1:2। দেখো 1:1 এরা বিক্রিয়া করেছে, এদের অনুপাত সরল অনুপাতে, উৎপন্ন যে পদার্থটা সেটা হচ্ছে 2। ঠিক আছে? বা দুটো গ্যাস হাইড্রোজেন আর করে দিই, 2HCl। দেখো 1:1:2, হাইড্রোজেন 1 মোল, এটা 1 মিলে 2, সরল সংখ্যার অনুপাতে হচ্ছে। এবার এইটাই যখন আমরা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রকে আমরা যদি অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে ব্যাখ্যা করি তাহলে কি হবে? আমরা কি করছি, গে-লুসাকের যে গ্যাস আয়তন সূত্র তাকে আমরা অ্যাভোগাড্রো দিয়ে ব্যাখ্যা করি। অ্যাভোগাড্রো দিয়ে ব্যাখ্যা করা মানে আমাদের ওই অণু যে কনসেপ্টটা সেটা আনতে হবে, সেখান থেকে দেখাতে হবে যে এদের অনুপাতটা, অণুর যে আয়তনগুলো সেটা সরল সংখ্যায় হচ্ছে। উপরে হেডিংটা দিয়ে দিই, অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গে-লুসাকের গ্যাস আয়তন ব্যাখ্যা। এটা কিন্তু অনেক সময় মাধ্যমিকে আসে যে অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটাকে ব্যাখ্যা করো। তো ধরে নিচ্ছি আমি এ একটা গ্যাস, তার সাথে বি গ্যাস বিক্রিয়া করে সি গ্যাস উৎপন্ন করা হচ্ছে এবং এ গ্যাসের এ সংখ্যক অণু বি গ্যাসের বি সংখ্যক অণু করে সি গ্যাসের সি সংখ্যক অণুর সাথে বিক্রিয়া করা হচ্ছে এবং এ গ্যাসের এ সংখ্যক অণু না ভি আয়তন, এ গ্যাসের ভি আয়তনে এ সংখ্যক অণু আছে। ঠিক আছে? তাহলে এ গ্যাসের, এক মিনিট, তাহলে আমি কি বললাম যে এ গ্যাসের এ সংখ্যক অণু, বি গ্যাসের বি সংখ্যক অণু এবং সি গ্যাসের সি সংখ্যক অণু পরস্পর বিক্রিয়া করছে। তাহলে এ গ্যাসের আমরা কি জানি যে যে কোনো গ্যাসের আমাদের যে অ্যাভোগাড্রো ইসে কি বলা হয়েছে যে একই চাপ এবং উষ্ণতায় সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? তো
আমরা জানি যে ধরে নিচ্ছি যে এর যে ভি গ্যাস মানে এ গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু, ঠিক আছে। তাহলে এন সংখ্যক অণুর এ গ্যাসের ক্ষেত্রে, এটা এ গ্যাসের ক্ষেত্রে, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে এ সংখ্যক অণু কত আয়তন জায়গা দখল করছে? এ গ্যাসের ক্ষেত্রে এ সংখ্যক অণু আয়তন কত কত হবে? আমার এন সংখ্যকের যদি ভি হয় তাহলে একের কি হবে? ভি বাই এন ইন্টু এ। দেখো জায়গাটা বুঝছো কিনা? আমরা অ্যাভোগাড্রো প্রকল্পে জানি সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। আমি ধরে নিচ্ছি যে এ গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু আছে, আর বলেছি যে এ গ্যাসের এ সংখ্যক অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে আমি এখানে বার করছি যে এ গ্যাসের এ সংখ্যক অণু কতটা আয়তন অধিকার করেছে, সেটা হচ্ছে ভি বাই এন ইন্টু এ। সেম বি গ্যাসের বি সংখ্যক অণু কতটা আয়তন করবে, সেটা হচ্ছে ভি বাই এন ইন্টু বি। সি গ্যাসের সি সংখ্যক অণু কত করবে, সেটাও ভি বাই এন ইন্টু সি, ঠিক আছে। কারণ আমরা জানি সম গ্যাসের সম আয়তন অণু মানে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, বোঝা গেল। এইবার আমার কি হচ্ছে, আমাদের গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটা ব্যাখ্যা করতে হবে। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র হচ্ছে যে বিকারকগুলো আর বিক্রিয়াজাত পদার্থগুলো প্রত্যেকের সরল অনুপাতে থাকে, আয়তনের সরল অনুপাতে থাকে। এবার আমি এই তিনটের সরল অনুপাত করি, মানে এ ইস টু বি ইস টু সি করি। দেখো কি হয়, আমি এটা ওপরে করছি। হ্যাঁ দেখো, আমি করছি এ ইস টু বি ইস টু সি। কী পেয়েছি আমি? এতে পেয়েছি আমি হচ্ছে ভি এন ইন্টু এ, রাইট, ইস টু ভি এন ইস টু ইন্টু বি ইস টু ভি এন ইন্টু সি। দেখো এগুলো সব কেটে যাবে, ভাগে আছে সব। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আমার জায়গাটা দাঁড়াচ্ছে হচ্ছে এ ইস টু বি ইস টু সি। এটা তো সরল অনুপাত, প্রমাণ হলো। খুব ভালো করে এইটা একটু খেয়াল করবে তোমরা, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আমি অ্যাভোগাড্রো থেকে আমি গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র প্রমাণ করছি। কি করলাম আমি আরেকবার তোমাদের জাস্ট ছোট করে আরেকবার করে বলে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও, একদম বোর্ডটাকে আমি ক্লিয়ার করে আমি বলছি। আমি এ প্লাস বি ইকুয়াল টু সি, মানে এ গ্যাস বি গ্যাসের সাথে বিক্রিয়া করে সি গ্যাস উৎপন্ন করেছে, এবং এ গ্যাসের মধ্যে এ সংখ্যক অণু আছে, বি গ্যাসের মধ্যে বি সংখ্যক অণু, এবং সি গ্যাসের মধ্যে সি সংখ্যক অণু। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা জানি সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। আমি ধরে নিচ্ছি যে ভি এ গ্যাসের ভি আয়তনে আছে হচ্ছে এন সংখ্যক অণু, ঠিক আছে। তাহলে আমি এখানে বার করছি এ গ্যাসের এ সংখ্যক অণু কতটা জায়গা দখল করে, এ সংখ্যক অণুর আয়তন সেটা আমি পাবো হচ্ছে ভি বাই এন ইন্টু এ। সেমভাবে আমি বি এর বার করব, বি এর বি সংখ্যকের আয়তন ভি বাই এন ইন্টু বি। সেম সি এর করব, সেটা হবে ভি বাই এন ইন্টু সি। এবার জাস্ট তিনটের অনুপাত করব, অনুপাত করলেই আমরা দেখতে পাবো আসছে এ ইস টু বি ইস টু সি, যেটা সরল অনুপাত। আমাদের অ্যাভোগাড্রো গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রে তাই বলা হয়েছে যে বিক্রিয়ায় বিকারকগুলো এবং বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয় হলে তারা পরস্পর সরল অনুপাতে, আয়তনের সরল অনুপাতে থাকে। এটাই আমার এখান থেকে প্রমাণ। তাহলে আমি আজকের ভিডিওতে তোমাদের কি বললাম, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সমন্বয় সূত্র দেখিয়েছি, সেখান থেকে পিভির একক বলেছি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বলেছি, অ্যাভোগাড্রো প্রকল্প বলেছি, এবং অ্যাভোগাড্রো প্রকল্প থেকে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কিভাবে পাওয়া যায়, ব্যাখ্যা করা যায় সেটা বলেছি। বারবার বলছি ভিডিওটা একটু দরকার হলে পজ করে বারবার করে রিওয়াইন্ড করে দেখো, এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে, বিশেষ করে লাস্ট যে টপিকটা পড়লাম সেটা ভালো করে বোঝো। যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। আর যথারীতি লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দাও।
আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।